নমস্কার, আমি মৌকথা। আমার চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। দুদিন ধরে তো আমি আপনাদের সঙ্গে আমাদের বাড়িতে থাকা ধুতরো ফুলের সব কালার ভ্যারাইটি শেয়ার করেছি। এটা হলো তার মধ্যে আর একটা, এটাই হলো শেষ। আর কোনো রকমের ধুতরো ফুলের কালার আমাদের বাড়িতে নেই বা ধুতরো ফুল নেই। এর আগের ভিডিওগুলো যারা দেখেনি তারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন যদি নতুন হয়ে থাকে। এই যে ধুতরো ফুলের গাছটা দেখছেন, এটাও কিন্তু অনেক দিনের গাছ, আমাদের বাড়িতে লাগানো রয়েছে পেছন সাইডটার দিকে, তাই জন্য এত জঙ্গল হয়ে আছে। কিছু মনে করবেন না। কথাটা বলার কারণ হচ্ছে কেউ আবার কমেন্ট করে বলবেন না যে ছাদ বাগানি হয়েছে, এত গাছে গাছে জঙ্গল হয়ে রয়েছে। তাই জন্য বললাম এটা আমাদের পেছন সাইডে হয়েছে। দিকটাতে যেহেতু খুব একটা যাওয়া আসা করা হয় না, তাই জন্য এত জঙ্গল হয়ে রয়েছে। যাই হোক, এই যে ধুতরো ফুলের গাছটা দেখছেন, এটা হলো একটা সাদার ওপরে হলুদ এই যে থোবা টাইপের, এটা না ডাবল পাবড়ি। তো দুঃখের ব্যাপার হলো এটাই যে যখন গাছটা আনা হয়েছিল অন্যের বাড়ি থেকে, তখন কিন্তু ডাবল পাবড়িরই হয়েছিল, কিন্তু কোনো কারণে এখন আবার সিঙ্গেল পাবড়িরই হচ্ছে। কি কারণে হচ্ছে জানি না। আপনারা কি কেউ বলতে পারবেন যে কেন হচ্ছে? যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানান যে এর কারণটা কি। আর দেখুন গাছে বীজও হয়েছে। এই বীজটা হয় কিন্তু অনেকদিন ফুল না তোলার কারণে, যেহেতু পেছন সাইডে হয়ে থাকে তো ফুলও তোলা হয় না, তো সহজেই বীজ হয়ে যায় এই গাছটাতে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান, আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কার বাড়িতে কোন কালার ভ্যারাইটি রয়েছে এই ধুতরো ফুলের আমাকে সেটাও জানাবেন কমেন্ট করে। একটা লাইক ও শেয়ার করে দেবেন।